চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং যারা এই 2024 সালে এমবিএ থার্ড সেমেস্টারে উঠলে, থার্ড সেমেস্টারে আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ফাইন্যান্স স্পেশালাইজেশন নিয়ে। থার্ড সেমে জানো তোমাদেরকে স্পেশালাইজেশন চুজ করতে হয়। যারা ফাইন্যান্স স্পেশালাইজেশন নিয়েছো তোমাদের ট্যাক্স, পোর্টফোলিও ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সিয়াল মার্কেট এই সাবজেক্টগুলো আছে এবং এই সাবজেক্টগুলো যথেষ্ট সিলেবাস বড়। সেই কারণেই আমরা বলছি যে এখন হাতে সময় খুব একটা বেশি নেই। ডিসেম্বরে পরীক্ষা যদি হয়, আমরা জানি না ইউনিভার্সিটি নোটিশ দেবে, তাহলে হাতে কিন্তু সময় খুব কম এবং এটা কিন্তু নেক্সট টু পসিবল, মানে এর সিলেবাস কমপ্লিট করা যাবে না এখনো যদি তোমরা দেরি করো। কেননা প্রপার কোর ফাইন্যান্সের জিনিস এখানে রয়েছে। মানে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছো তাদের তো আমি বলবো আরো আগে আগে পড়া শুরু করা উচিত ছিল। তো যাই হোক, এখানে আমাদের যে এই সাবজেক্টগুলো আছে ফাইন্যান্সের, এগুলো কোর ফাইন্যান্সের জিনিস এবং ফাইন্যান্সের স্পেশালাইজড লোকই মানে ফ্যাকাল্টি এখানে পড়ান। তো সেক্ষেত্রে এবং ফাইন্যান্স স্পেশালাইজেশনের এই পেপারগুলো অনেকেই টিচার পায় না, আমাদেরকে যারা ফোন করে তাদের মুখ থেকেই শুনি। তো সেক্ষেত্রে যারা তাড়াতাড়ি আসে তাদেরকে তাও আমরা হেল্প করতে পারি, কিন্তু অনেকেই এখনো ওই কলেজ সবে খুলবে, ওই ক্লাস করবে, তারপরে পুজোটা যাবে, তারপরে হয়তো ভেবে দেখবে। কিন্তু ভাই এখানে থিওরি বলে কিছু নেই, এখানে সব কি বলবো অ্যানালিটিক্যাল টপিক আমার যতদূর ধারণা আছে। তো সেক্ষেত্রে মনে রাখবে যে এই ফাইন্যান্স স্পেশালাইজেশনটা যদি ঠিকভাবে না করো, পরবর্তীকালে যে ইন্টারভিউ দিতে যাবে তোমার কাছে কিন্তু তোমাকে দেখে নেওয়া হবে তোমার ট্যাক্সের নলেজ আছে কিনা। ঠিক আছে, এইগুলো কিন্তু সাবজেক্টিভ কোয়েশ্চেন করবেই এবং সেইগুলো যেগুলো বিগ এমএনসি কোম্পানি তারা হয়তো খুব টাফ কোয়েশ্চেন করবে না। স্টুডেন্টরা কি করে, এই সেমেস্টারে গাফিলতি করে বলে ওই ইজি কোয়েশ্চেনগুলোকেও কিন্তু ভুলভাল বলে দিয়ে চলে আসে। তো সেটা যাতে না হয় সেই জন্য আমি বলছি শুধু সেমেস্টারে পাস করাটা উদ্দেশ্য না, তোমার তো ফাইন্যান্স ভাঙিয়েই তোমাকে মানে চাকরি করতে হবে। তো সেইটার ফাউন্ডেশনটা এখন থেকেই তৈরি করতে হবে এবং সিলেবাসটা মানছি, সিলেবাসটা অনেকটাই বড়, সেই অনুযায়ী আমাদের হাতে সময়, সেমেস্টারের সময়টাও কম। তো এটা কিছু করার নেই, কিন্তু এটা যেটুকু সময় আছে সেই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। এবং আমাদের এখানে আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি ইনস্টিটিউটে ফাইন্যান্স স্পেশালাইজেশনে, আমাদের এখানে একটা ফরম্যাট হয়ে গেছে। সিলেবাস বড় হলেও আমরা একটা নিজস্ব আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিতে আমরা পড়ালে কি হয়, স্টুডেন্টকে আমরা চেষ্টা করি তাকে কতটা কম সময়ের মধ্যে আমরা সিলেবাসটাকে কভার আপ করতে পারি। শুধু তাই না, তার পাশাপাশি কনসেপ্টটা কিন্তু এখানে বেশি জোর দেওয়া হয়। তো এবং অনলাইন প্ল্যাটফর্মে পুরো ক্লাস হয়, ফ্যাকাল্টি যা যা করান, বোর্ডে যা করান স্টুডেন্ট সব দেখতে পায় এখানে, ফ্যাকাল্টির সাথে পুরো এখানে কমিউনিকেশন করতে পারে, কথা বলতে পারে, ইনস্ট্যান্ট ডাউট এখানে পুরো ক্লিয়ার করা হয়। তাই এখানে কোনো অসুবিধার হওয়ার কথা না, বরং সুবিধাই হবে। কারণ এখন কলেজ তোমার ছুটি হতে হতে 6:30, 7টা, 8টা, সেমিনার থাকলে 9টা, তুমি পড়তে আসবে কখন? আর আমাদের এখানে মানে কি বলবো রেগুলার ক্লাস হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে অনলাইন ক্লাসে তোমাদের ফেসিলিটি আছে এবং যারা রিমোট এরিয়াতে থাকো তাদের তো একটা অবশ্যই ফেসিলিটি আছে। তো যাই হোক, যারা ওই আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তোমাদের কাছে কিন্তু এই কোর ফাইন্যান্সটা একটু নতুন লাগবে। তো সেই জন্য কিন্তু তোমাদের পড়াটা শুরু করে দেওয়া উচিত। এবং আমি বলবো যদি বুঝতে না পারো, কোনো না কোনো গাইডের হেল্প নাও, মানে যিনি ফাইন্যান্সে অভিজ্ঞ, সেইটা না হলে কিন্তু নিজে নিজে একা একা রিস্ক নিও না, সেটা কিন্তু অসুবিধা হবে। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউটে তোমরা জয়েন করতে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বারে তোমরা ফোন করে কথা বলতে পারো, তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।